মূলধারার গণমাধ্যম কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যম চোখ রাখলেই সামনে আসছে চাঁদাবাজির খবর। বলা হয় দেশে কালো টাকার একটা বড় অংশ চাঁদাবাজি কেন্দ্রিক। বিশ্লেষকরা বলছেন দেশের সামষ্টিক অর্থনীতির হাল যাই হোক, রমরমা চাঁদাবাজির অর্থনীতি আর রাজনৈতিক ছত্রছায়া যার অন্যতম চালিকা শক্তি। আর পুঁজি হচ্ছে চেতনা। সাদাত হাবিবি সেতুর রিপোর্ট। টাইলক্স টয়লেট ক্লিনার, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে ৯৯% জীবাণু ধ্বংস করে। পণ্য পরিবহন থেকে যাত্রী সেবা, ফুটপাত থেকে বহুতল ভবন, এমনকি সরকারি অফিস, দেশে চাঁদাবাজি নতুন কিছুই না। কৃষক থেকে ভোক্তা, নিত্যপণ্যের বাড়তি দামের কারণ এই চাঁদা। তবে ৫ আগস্টের পট পরিবর্তনের পর দৃশ্যপট বদলে যাওয়ার আশা ছিল অনেকের। বিশ্লেষকরা বলছেন দেশে কালো টাকার পরিমাণ জিডিপির ১০ থেকে ৩৮% মধ্যে ওঠানামা করে। বিশেষজ্ঞদের মতে কালো টাকার পরিমাণ যদি ৪০% হয় তাহলে এর পরিমাণ দাঁড়াতে পারে ২০ থেকে ২২ লাখ কোটি টাকার মতো। যদিও এ ধারণা নিয়ে অনেক বিতর্ক আছে, তবে বিশ্লেষকরা বলছেন এখনও রমরমা চাঁদাবাজির অর্থনীতি। ইতিহাসের প্রেক্ষাপটে কিংবা যে কোনো আন্দোলন সংগ্রামের প্রেক্ষাপটে সে ততটুকু চেতনাকে বিক্রি করে চাঁদাবাজি করে থাকে। কখনো সেই চেতনার প্রদর্শনের নামে চাঁদা আনে, কখনো সেই চেতনাকে ছড়িয়ে দেওয়ার নামে মানুষকে জানানোর নাম করে অন্যের কাছ থেকে চাঁদা নিয়ে আসে। কোনো হিসাব নিকাশ থাকে না। এটা মূলত অর্থনীতিতে এই যেমন যাদের কাছে এই টাকাটা যায় তারা বাজারে গিয়ে দ্রব্যের দামের কোনো যাচাই বাছাই না করে দ্রব্য মূল্য বাড়িয়ে দেয়। এটি একটি যেমন, প্লাস এই টাকাগুলো কিন্তু পাচার হওয়ার খুবই সুযোগ থাকে। সবকিছু মিলে এটি অর্থনীতির জন্য আমি মনে করি এটা অশনি সংকেত। ৫ আগস্ট পরবর্তী বাস্তবতায় শুরুতে বিএনপির দিকে বেশি অভিযোগ থাকলেও রোজই গণমাধ্যমে যেসব চাঁদাবাজির খবর আসছে তাতে দল মত নির্বিশেষে সবার নাম পরিচয় আসছে। বিশ্লেষকরা মনে করেন চাঁদাবাজি প্রতিরোধে প্রয়োজন রাজনৈতিক অঙ্গীকার। চাঁদাবাজির অর্থনীতি কিংবা রাজনীতির অর্থনীতি, এই ব্যাপারগুলোকে যতক্ষণ পর্যন্ত স্বচ্ছ করা, জবাবদিহি করা, রাজনৈতিক দলের যে তার যে অর্থায়ন যতক্ষণ পর্যন্ত স্বচ্ছ না হবে, জবাবদিহিমূলক না হবে, ততক্ষণ পর্যন্ত আসলে চাঁদাবাজির যে প্রক্রিয়া এটি নানাভাবে নানা প্রক্রিয়া, যার যতটুকু সুযোগ আছে, যার যতটুকু অবস্থান আছে সেটাকে কাজে লাগিয়ে সেই কাজগুলো করবে। সবার চাওয়া একটাই, চাঁদাবাজদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা। সাদাত হাবিবি সেতু, ২১ টেলিভিশন।